খাতে যে অনিয়ম, বিদ্যুৎ খাতে যে মহাদুষ্ট দুর্নীতি, বিদ্যুৎ খাতে যে মহাদুষ্ট শুভঙ্করের ফাঁকি, বিদ্যুৎ বিলের যে বিভিন্ন ধরনের প্রলোভন হচ্ছে, সমস্যা হচ্ছে এবং ডিজিটাল মিটার, এইসব বিদ্যুৎ খাতটাকে নিয়ে আমরা এটাকে স্বচ্ছ এবং সুশৃঙ্খল একটা মহৎ হচ্ছে খাত হবে, এটা আশাবাদ করতেছি। আমরা এই কারণে আজকে এই ক্যাবের মাধ্যমে, রংপুর জেলা ক্যাবের মাধ্যমে মানববন্ধন করতেছি এবং এই বিদ্যুৎ খাতের অনিয়মের প্রতি জোর প্রতিবাদ জানাচ্ছি। গ্যাস, কয়লা সহ অন্যান্য সকল যে বিষয়গুলো আমরা এই ভোক্তাগণ জ্বালানি হিসাবে ব্যবহার করিয়া ভোক্তার দৈনন্দিন চাহিদা আমরা নিবৃত্ত করি, সেটাই আমাদের দাবি। আমরা এই কারণে এখানে দাঁড়াইছি যে এই সরকারের 1 বছর আরও অনেক দিন হয়ে গেল, এই যে জঞ্জাল, এই যে নির্বিচারে ভোক্তাদেরকে জ্বালানি খাতে একদম শোষণ করতেছে, সেইটার আমরা আজকে প্রতিবাদ করতে আসিনি। আমরা প্রতিবাদের সুরে দাবি করতে আসছি যেন সদাশয় সরকার এই জ্বালানি খাতে সর্বাধিক গুরুত্ব আরোপ করেন এবং দৃষ্টি আকর্ষণ করিয়া ভোক্তার যে অভাব এবং অনটন সেটা দূরীভূত করেন। সেটার জন্য আমরা মানববন্ধন করতেছি। দেশের সকল লোক এই ক্যাবের পিছনে আসতে হবে। লাখ লাখ টাকার বালিশ কিনেছে, তাদের কি বিচার হবে না? তাদের কি বিচার আমরা চাই না? আজকে ভোক্তা জাগ্রত হয়েছে, ভোক্তা অধিকার নিয়ে জাগ্রত হয়েছে, তার সাথে পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। ভোক্তাদের এই সমস্ত দাবি নিয়ে আজ আমরা এই দাবিগুলো নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। তাদের জন্য দাঁড়িয়েছি, আপনাদের জন্য দাঁড়িয়েছি। প্রতি ইউনিট বিদ্যুতের ইউনিট প্রতিনিয়ত বাড়ছে, সরকার বলছে সবকিছুর দাম বেড়ে গেছে, সবকিছুর জন্য আমরা তা বাড়িয়ে দিয়েছি। আসলে কি তা সত্যি? আসলে কি ভোক্তা তার ন্যায্য অধিকার পাচ্ছে? বৈষম্যহীন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বাজার বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। উল্লেখিত প্রক্রিয়ায় বিগত 15 বছরে সমগ্র জ্বালানি সরবরাহের যে পরিমাণ অর্থ তছরূপ আত্মসাৎ হয়েছে তা নির্ধারণ করা এবং যাদের কর্তৃত্বে তছরূপ ও আত্মসাৎ ঘটেছে এবং যারা লাভবান হয়েছে তাদের সকলের নিকট হইতে উক্ত অর্থ ও ক্ষতিপূরণ আদায় করা এবং তাদের জ্বালানি অপরাধী হিসাবে বিচারের আওতায় আনা।